আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ ধনিয়ার গুঁড়া, আধা চামচ জিরার গুঁড়া, লবণ। ডালটা আমার কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। ডাল ভাজির জন্য পানিটা খুব আন্দাজ করে দিবেন, না হলে ডালটা বেশি গলে যাবে। ডাল ভাজিটা ঝরঝরে করতে গেলে পানির মাপটা একুরেট হতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা। এই ডাল ভাজিটা আমি করলে আমার মার কথা মনে পড়ে যায়। আমার মা খুব সুন্দর করে এই ডাল ভাজিটা করতো, আর আমার শাশুড়ি মা আমার হাতের ডাল ভাজিটা খেয়ে বলতো খুবই মজা হয়েছে। তার জন্যে মা আর শাশুড়ি মা দুজনের কথাই আমার মনে পড়ে এই ডাল ভাজিটা আমি যখন রান্না করি। আমার ডাল ভাজিটা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। আপনারা ভিডিওটা দেখলে, কষ্ট করে আমরা ভিডিও করি, লাইক কমেন্ট করবেন। একটা ভিডিও করতে সত্যি অনেক কষ্ট হয়, লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।